এই লাস্টটা ভ্যানে তোলার ব্যবস্থা কর। জি স্যার। স্যার মার্ডারটা মনে হয় নবীনই করছে স্যার, আমি নিজে কানে শুনছি স্যার। কি কর? আর তোর শালা আচ্ছা, স্যার। ইনভেস্টিগেশনের কাজটা ঠিকমতো চলছে তো? জি স্যার। ওর এখন কি অবস্থা? স্যার ওর অবস্থা তো আমি ট্রাই করতেছি স্যার, ওর সব কিছু বের করবো স্যার খুব তাড়াতাড়ি। তাহলে চলো একটু দেখি। জি স্যার, জি জি স্যার, হয়ে যাবে স্যার। আসতে হবে স্যার? আচ্ছা জি স্যার, আসছি স্যার, আসছি স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তুমি গুরুত্বপূর্ণ তথ্যগুলো একটু বের করার চেষ্টা করো, আমি স্যার ওইখানটা আসছি। স্যার। আচ্ছা ঠিক আছে স্যার। আমি যদি বলি আপনি বিশ্বাস করবেন না স্যার। বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার না, তুই বোরে মারছিস কেন আগে সেটা কহ। শুয়োরের বাচ্চা। এই শুয়োর, চাই এই চাই কহ। স্যার আমি আছি নবীন ডোম, শৈলেন ডোমের ছেলে। সরকারি হাসপাতালে ডোমের কাজ করি। স্যার আমি এ কাজ করতে চাই নাই, আমার বাপের জোরাজোরিতে আমি শুরু করছি। আমরা আমরা আনন্দে ছিলাম। আর টাকা পয়সা আছে কারো কাছে? খেলতে চাস? আর নেই। চলে গেলাম। কাশি শুরু কর। সর্দার, ও আমার সঙ্গে প্রতিদিন অত্যাচার করে, আমি ওর সঙ্গে আর সংসার আমি করতে পারবো না সর্দার। আমি অত্যাচার করি? মিনছের ঘরে মিনছে, তুই তো সারাদিন অত্যাচার করিস, সারাদিন মদ খেয়ে পড়ে থাকিস, আমাকে পিটাস ধরে ধরে, তোর ঘর আমি আর করবো না। দেখেছেন সর্দার, ও আমার মা বোন তুলে গালাগালি পারে, ও আমাকে অত্যাচার করে, ওকে মেরে ফেলবো কিন্তু আমি আজকে। এই কাশি তুই চুপ কর না, এত বেশি কথা কস কেন? এই কাশি, এই বহুয়া যে কহিল তুই সারাদিন কাজ করিস না, শুধু মদ খাস আর জোয়া খেলিস, ব্যাপারটা কি? কাশি তুই একটু একটু মাল খাস ঠিক আছে, তো বউয়াকে কেন মারধর করিস? ও নাং করে সর্দার, নাং করে, ওকে আমি আর রাখবো না সর্দার, আমি একলাই থাকবো সর্দার। কি আমার নামে বাজে কথা? বহু এক বাবু কি করছো? কাশি আয় মেয়ে বাবুয়া বিদে সরে যা, সরে যা। কি শুরু করলি? এইভাবে যদি তোরা ঝগড়াঝাটি করিস
হ্যাঁ আমি তোকে দুজনকে এই কলোনি থেকে বাইর করে দেব। ঠিক ঠিক আছে সর্দার সাহেব। যা, ওকে লিয়া যা, যা বউ নিয়ে যা। সুন্দর করে সুখে শান্তিতে সংসার কর, যা। কিরে তোরা এলাকার পোলাপান থাকতে কাশি যে আবার খারাপ হইয়া যাইতেছে, একটু খেয়াল করতে পারিস না? আরে শালা একটা মস্ত খাটাস আছে, রাত ভরে মাল টানে আর দিন ভরে ঘুমায়। কি কস? ইয়ে বসনে কাকা, কি বলা বলি হচ্ছে? মা তো খালি আমার নিয়ে সমালোচনা করে আপনার কাছে। আমি তো আমার বউ নিয়ে ভালো আছি। আমি তো এখন মাল খাই না কাকা, মাল খাই না, বউকে মারি না। বিষ্ণুদা বিচার করে দিলেন না আপনি? সেদিন তো বিচার করে পরে আমার বউ নিয়ে তো আমি ভালো আছি, আমার নিয়ে সমালোচনা করেন। না, বাহার বলতেছে মানে তুমি বনিয়া শান্তিতে থাকো, এটাই আমাদের আশা। হ্যাঁ হ্যাঁ, তুই ভালো থাকে এটাই ভালো। দাদা আমি তো এখন আর মালটাল খাই না দাদা, মালটাল খাওয়া ছেড়ে দিয়েছি দাদা, ছেড়ে দিয়েছি। আমি জানি 2 দিন মাত্র খাও। যেদিন বৃষ্টি পড়ে সেদিন খায়, যেদিন রোদ ওঠে সেদিন খায়। বেটা ইদার কি রে, তোর তো কোনো খোঁজ খবরই পাইতাছি না। কই কই থাকিস তুই? আরে কই আর থাকবো, এদিকেই ছিলাম। বিয়া শাদি তো করতে হইবে নাকি? আমার বয়স হয়েছে, কখন আমি চলে যাই? তুহার একটা ব্যবস্থা কইরা দিতে পারলে আমি মইরাও তো শান্তি পাবো। তোমার খালি বিয়া শাদি। তোমাকে একটা বিয়া করাই দিই। দেখো না কাশি কিরকম ঝগড়া করে ওর বউয়ের সাথে। বউ মানেই প্যারা, এসব আমার ভালো লাগে না। আমি যাই। আরে কাহা যাবি এই ভর দুপুরে? খায়া যা। না, পরে খামুনে। আরে শোন, গুথা আছে তোর সাথে, কাজের কথা আছে। কি করবা কও? আমার লগে তুই কাজে যাইবি। এই ডাক্তার স্যারের লগে আমার কথা হয়েছে, মাস্টার রোলে তোর একটা চাকরি দিয়া দিবে। না বাবু, এই কাজ আমার ভালো লাগে না, এই কাজ আমি করবো না। তোকে এই চাকরি করতে হইবে, সরকারি চাকরি। চাকরিখানি কথা না। আমি স্যারের হাতে পায়ে ধইরা বহুত কষ্টে রাজি করাইছি। বিজু বার করতে পারলে তুই করতে পারবি না কেনে? আরে সেটা দেখা যাবে, আমি এখন যাই। কালকে থেকে যাইতে হবে নবীন, আমি কোনো কথাই শুনবো না। যত জ্বালা হয়েছে আমার, এই বয়সে আমি কাম কইরা মরে যাই, ওনাগো কোনো খবর নাই। এই তোরা লাগতো ধরস না কে? এই বিজু, নবীন, আজ তোর নামা না কেন? এই শৈলেন বাবু, কাজটা তাড়াতাড়ি করে রাখেন, আমরা আসতেছি। এত তাড়াতাড়ি হইবে নাই, সময় লাগবে, কইরা রাখবো নে। কাজটা তাড়াতাড়ি করে রাখো কিন্তু। ওই ডাক্তার আসলে রিপোর্ট দিব, রিপোর্ট এসে নিয়ে যাইস। আসতেছি। ওই নবীন, এইটা আমাগো পূর্বপুরুষের কাম আছে, রাগ করিস কেনে? এই কাজ আমি করতে পারবো না, আমার খারাপ লাগে। তুই কি জজ ব্যারিস্টার হইবি? তো পরদাদায় দম আছিল, তোর দাদায় দম আছিল, তোর বাপের দম আছে। এটা শিখে রাখ। সরকারি চাকরি হবে, পেনশন হবে, বউ বাচ্চা নিয়ে সুখে থাকবি। হ্যাঁ বিজু, বুঝে না রে? কি রে, পয়সা আসিস কেনে? লামা ভিতরে ঢুকা, কাজ শুরু করা নাই? ওস্তাদ চলেন,
কাজে চলেন। কাজ না করলে খাবেন কি? আছেন চল। চলো কাজ শুরু করব। বিজুকে কখন পাঠাইলাম সিগারেট আনতে? কি যে করি এই বার একটু দেখ না। মুডে আছেন মনে হচ্ছে। আরে সিগারেট বিড়ি খাইনে মাথাটা চিনচিন করতেছে, গিয়ে দেখ। ভিতরে যান, মাথা এমনি ঠান্ডা হয়ে যাবেন। কি আবল তাবল কইতাছস? প্রতিদিনের কাজ আবার মাথা ঘোরার কি হইলো? দে মাল দে। উস্তাদ সব আবার একলা খায়েন না, আমার জন্য একটু রাখেন। উস্তাদ ভিতরে একটা মেয়ে মানুষ আইছে, খুব সুন্দরী, বাসর রাতে আত্মহত্যা করছে। প্রেমিকের না পাইয়া আপনি কিন্তু আবার প্রেমিক সাজবার যাইয়েন না। তুই যা, বিজু কই আছে গিয়ে দেখ। যা 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 যা।
বাবু বাবু আমি বিয়াতে রাজি আছি। আসি কাকা বউ। বৌদি বসলাম। বৌদি, আমি হলাম নবীন উস্তাদের শিষ্য। নবীন উস্তাদ আমার উস্তাদ হয়। উনি দিন বলে দিন, রাইত করলে রাইত, আমার জীবন এমনি চলে আর কি। আর শুনেন, ওনার কিন্তু একটু সমস্যা আছে, ডাইনে বায়ান মেয়ে একটু দেখে আর কি। এই বাজের লাইনে একটু দেখা সাক্ষাৎ করে তো একটু সাইজ দিয়ে দেন, আর আমার মারে খালি। আপনার লেকচার শেষ হলে আপনি বাড়ি যান, কালকে দেখা হবে আপনার সাথে। হাতটা লাগাইতে দিলেন না। রাত হয়েছে, ঘুমায় পড়েন। এই যে পুরেন না, অনেক বেলা হয়ে গেছে। বাবা কতবার ফোন দিল, সহজে ফোনটা ধরেন। উঠেন, অনেক বেলা হয়ে গেছে। একবার জল দে। আনতেছি। তো সকাল সকাল ফোন দিতেছ কেন? এত কাম, বিজু বাহারে ডাকো। এত মানুষ মরে, আমি কেন মরি না? কি সকালবেলা বাসি মুখে উল্টা পাল্টা কথা কন, নাম যাও খান। সারাদিন কাজ করে মরা মানুষ নিয়া মুখ থেকে কি আদরের গন্ধ বাইরবো? কোনো কাজই চলো না, ভগবান যে কাজ করতে পারাইছে সেই কাজই তো করবেন। ভগবান রে পাইলে আমি জিগাইতাম, এই কাজের জন্য কি আমারই পাইছিল? কোনো কাজই চলো না, মানুষ আপনার থেকে কষ্টে কাম করে না। যা বাদবার স্নান করতে জমো। আমার কথা তো কোনো দামই নেই, আমি তো এবারে দাসী বান্দি। কিন্তু তোর আবার কি হয়েছে? আমার একটু ঘুরতে নিয়ে যাবেন, বেশি দূরে নাই, সামনে গেলে হইব। সারাদিন বাসায় একা থেকে আমার ভালো ঠেন। আচ্ছা নিয়া জামুনে, তুই যা, ভাত নিয়ে আয়, আমার তারা লাগছে। আমি ঘুরতে নিয়ে যাবেন, জামুনে তুই যা। ভুলে যাবেন না তো। যাচ্ছি।
আমি সেই রকম কইরা লাশ কাটাছি ভাই। তুই লাশ কাটবি, লাশ টেরই পাইবে না তুই কাটতেছিস। এই মাল না খাইলে আমি কামই করবার পারি না। না তুই খা, খা, মার খা। শোন বেটা, মনোযোগ দিয়া কাম করিস, মনোযোগ দিয়া কাম করিস। আজকে কেউ নাই, বিজু নাই, বাহান নাই, কাজটা তুই একা করি দি। আমার শরীরটা ভালো লাগতেছে না, আমি বাইতে গেলাম, তুই কাজটা কর। বাবুরে, বাবু বাবু, এক ধরবেকলাই, ধরবেকলাই, আমি একাই যাইবে পারবে। ধরবেকলাই, ধরবেকলাই। ধরবেকলাই, একদম ধরবেকলাই। পারবা? পারবা? যা। ভাত বানু না আমি খাবো, আমি খাই আসছি, তুই ঘুমামো। আমি প্রত্যেক রাতে গেলে কি চারপাশ খেয়ে আসেন? আপনি জানেন না আপনার জন্য ভাত না খেয়ে আমি বসে থাকি? না খাই বসে থাকিস কেন? হ্যাঁ, আমি ছাই পাস খাই না মুড়ি খাই, তোর কি এত কথা বলাস কেন? আমি আপনার বউ, আমি কি আপনার ভালো মন্দ কিছু করতে পারবো না? সেই অধিকার আমার নাই। একদম বউ বউ বলাবি না। তুই বউ দেখে কি আমি তোর সব কিছু লাইসেন্স দিছি আমার কথা শোনানোর লেগা? তো বিয়া করছিলেন কি জন্য? বিয়া করছি মানে কি তোরে সব কিছু কর লাইসেন্স দিছি? কথা কম কবি একদম, আমি কিন্তু শেষ করে ফেলাম না। তো শেষ করে দেন। বাঁচা রাখছেন কি জন্য আমারে? মাইনা ফেলাল আপনি আমারে। না আছে স্বামীর কোনো আদর, না আছে স্বামীর কোনো সোহাগ। একটা বান্দি বিয়ে করে নিয়ে আসতেন, ঘরের কাজগুলো করে দিত, আমরা শেষ করে এত কথা কি? তোর এত খেচার মেচার কে শুনবে? তোর ভালো লাগে থাক, নাহলে চলে যা। বউ, কই গেলি রে? আমার তো কাস্তে কাস্তে দম বন্ধ হয়ে যাইতেছে। একটু অপেক্ষা করেন, আমি যে ওষুধ নিয়ে আসতেছি। নবীনে এত কইলাম ওষুধ দিয়ে আনাইছে। আসতেছে বাবা, ওই যে এসে বসছে, এসে বসছে। কাস্তে কাস্তে বন্ধ হয়ে আসতেছে দম। গায়ে তো অনেক জ্বর। বাবু, ওষুধ খাইছো? এই যে ধরেন।
বাবু বাবু কালকে সকালের মধ্যে জ্বর ঠিক না হইলে হাসপাতালে নিয়ে যাবো তোমারে। হায় ডাক্তার, হাসপাতাল বয়স হইছে, ভগবান এখন নিয়ে যাইতেছে। দে ওষুধ দে। শুয়ে পড়ো, ঘুমাই যাও। সকালবেলা তুমি ঠিক না হইলে তোমারে হাসপাতালে নিয়ে যাবো, ঠিক আছে? থাকো। ঘুমানোর চেষ্টা করেন, ঘুমা পড়ো। আপনার একটা কথা কই, আপনি কি আমার উপর রাগ? আমি কোনো ভুল করছি? আপনি আমার স্বামী, অথচ আমার দিকে ফিরেও তাকান না। এমন করলে সংসার করবো কেমনে? দেখ, সারাদিন মরা মানুষ নিয়ে কাজ করতে করতে এখন মরা মানুষই ভালো লাগে। কি কোন এগুলা? বোমা, অনেক রাইট হয়েছে। আজ 1 মাস হয়ে গেল কোন মেয়ে মানুষের লাশ আছে না। তোমার মায়ের মানুষ দিয়ে কি কাম? আর মরা মানুষ তোমার ঘরের তো তাদের বউই আছে। ওই বেটা, যা কাজ কর মনোযোগ দিয়ে, যা। হ্যাঁ, কাম করতেছি। আর তোমার কি হয়েছে? কামে আসছো না, তাস খেলতে আসছো না, কই থাকো? আরে আমাদের নবীন তো মেয়ে মানুষের কাজই করবে চায় না। ওই যা কাজ করতে যা। আপনি এই সময় কখন আসছেন? এটা আপনার এরকম লাগতেছে কেন? না কিছু না। আপনি তো এমনি আমার কাছে আসেন না, তো আবার ভর দুপুরে। কাছে আসলে সমস্যা, ঠিক আছে থাক। না, আপনি আমার স্বামী, আপনি তো আমার সব। কেন আসবেন না? কি করতেছেন? কি করতেছেন? লক্ষ্মী,
বাবু, হ্যাঁ তুই আমার নবীনকে কেন ধরে নিয়ে আসলি? ও তো দোষ করে নাই, ওর বউ নিজে ফাঁসি দিয়ে মরছে। নবীন বেটা, বেটা এই কাজ আমি করতে চাই না বাবু, জোর করে আমাকে দিয়ে করাইছো। আমি তো পশু হয়ে গেছি, লক্ষ্মীরে আমি মারছি। আমি ভাবি আমি খুনি। এ তুই কি বলছিস? তুই ছাড়া আমার কে আছে গো? তুই কোনো চিন্তা করিস না, আর বড় উকিল ধরে তোকে ছাড়াবে। আমার আর দেখতে এসছো না বাবু, আমি নষ্ট হয়ে গেছি। আমি কারোর সাথে আর দেখা করবো না। এই বাড়াও, তাড়াতাড়ি বাড়াও, দোয়া শেষ। এই করে বাচ্চা, ওর বাড়িটা যা। এই নবীনের বড় তুই খুন করছিস? ক ক নবীনের বড় কে খুন করছে? তুই করস নাই? আমি গুণ করছি স্যার, আমি ওরে বাচ্চার কত বড় সাহস! আর কি কি করছিস ক? 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 স্যার আমি উস্তাদের মতো একই কাম করছি স্যার। ঈশ্বরের বাচ্চা রে, এই শোরের বাচ্চা, এই তোগো মতো মানুষ এটা কুকুরের চাদম। তোদের এমন শাস্তির ব্যবস্থা করব এই সমাজের মানুষ মনে রাখবে। শোরের বাচ্চা। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা জানেন যে এই লক্ষ্মী হত্যার সাথে জড়িত তার স্বামী নবীন রবি দাস, বিজু রবীন দাস। এরা মূলত ডোমেরে কাজ করে এবং বিভিন্ন অপকর্মের সাথে এরা জড়িত। তো শিষ্য দিয়ে গেলাম। উস্তাদের মায়ের শেষ রাইতে আচ্ছা স্যার, তুমি কেসটা এত দ্রুত শেষ করলে কিভাবে? স্যার এই আতরের জন্য স্যার। আতর? জি স্যার। হ্যাঁ। স্যার এই বিজু হ্যাঁ। ওর শরীরে সবসময় এই আতরটা মাখে। আর স্যার এই একই আতরের গন্ধ স্যার আমি স্যার ওই মেয়েটার শরীরে পেয়েছি স্যার, যে কারণে আমি দ্রুত শনাক্ত করতে পেরেছি। আচ্ছা ধন্যবাদ। তাহলে তুমি এক কাজ করো, ওদেরকে কোর্টে চালান করার ব্যবস্থা করো। জি স্যার। আচ্ছা ঠিক আছে। জি স্যার। করে দাও।
গাড়ি অ্যাক্সিডেন্ট করছে স্যার। স্যার নবীন আর কিছু বলাইছে স্যার। আমাদের অবস্থা খারাপ স্যার। স্যার আমাদের বাঁচান স্যার। স্যার